2024 সালের আগে আপনার কি ডিমান্ড থাকবে কেন্দ্রের কাছে? ডিমান্ডটা দেখুন, আমি দীর্ঘদিন থেকে আমি তো ওখানকার মানুষ কি ডিমান্ড করেছে, কোচবিহারের মানুষ কি ডিমান্ড করেছে? উপরে কুচবিহারের মানুষ এখানে আলাদা রাজ্য চাচ্ছে। আপনি এখন সাংসদ হয়েছেন, সাংসদ হিসেবে কোচবিহারের মানুষের জন্য 2024 সালের আগে আপনার কি ডিমান্ড থাকবে কেন্দ্রের কাছে? ডিমান্ডটা দেখুন, আমি দীর্ঘদিন থেকে আমি তো ওখানকার মানুষ কি ডিমান্ড করেছে, কোচবিহারের মানুষ কি ডিমান্ড করেছে? উপরে কুচবিহারের মানুষ এখানে আলাদা রাজ্য চাচ্ছে। উত্তরবঙ্গের এটা নিয়ে কি কোনো কথাবার্তা এগিয়েছে বা কোনো কথা আপনি কারোর সাথে কথা বলেছেন, কোনো পিটিশন করেছেন? না না না, এটা তো আগে হয়েছে। হ্যাঁ, আগে হয়েছে, এখন তো হয়নি। ওই সেই অপেক্ষায় সবাই আছে। হ্যাঁ, গতিকে মনে হয় হবে। আগে তো গভর্নমেন্টের কথা হয়েছে, পিএবি রিপোর্ট পেয়েছেন আপনারা, এখানে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের ভিতরে কাজটা করবে বলে কমিটমেন্ট করেছে। তো গতিকে কিছু হচ্ছে। শিলিগুড়ির মানুষ যদি শিলিগুড়ির জন্য আলাদা রাজ্য চায়, কোচবিহারের মানুষ যদি কোচবিহারের জন্য আলাদা রাজ্য চায়, দার্জিলিংয়ের মানুষ যদি আলাদা করে পাহাড়ের জন্য পাহাড়ের আলাদা একটা রাজ্য চায়, এভাবে চলে নাকি? এটা হতে পারে নাকি? না না, সেই জন্য ভাই ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, অঞ্চল আছে, এগুলো তো আছে। হ্যাঁ, আর একটা রাজ্যের যেখানে কথা আছে ভাই, দেখুন এখানে প্রবলেমগুলো কি, মানে আপনি কলকাতায় কি কি জিনিস পান যেগুলো কোচবিহারে পান না? আপনি যে কথা বারবার বলেন যে দক্ষিণ কলকাতা নির্ভর একটা গোটা রাজ্য চলছে, কেন আপনি এই কথাটা বলেন যে সাউথ কলকাতাতে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে, কলকাতা শহরকে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে এবং সব সুযোগ সুবিধা কারণ থাকা সত্ত্বেও কোচবিহার বা উত্তরবঙ্গকে দেওয়া হয়নি? আপনি 1, 2, 3, 4 করে বলুন না, বাংলার মানুষ বিচার করে নিক নিজেই। না দেখুন, এক নম্বর আমি যদি এটা বলতে যাই, তাহলে এক নম্বর কথা হচ্ছে এখানকার যেটা মানে উত্তরবঙ্গটা টোটালি কৃষি প্রধান। ভারতবর্ষের কৃষি প্রধান, কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গটা। তো উত্তরবঙ্গে যেগুলো ফাস্ট ফুড হচ্ছে, তাদের কোনো বিকাশের ব্যবস্থা নেই। হ্যাঁ, মানুষ যারা ফার্মার আছে তারা মানে উৎপাদন সামগ্রী নিয়ে রাস্তাঘাটে ফেলিয়ে দেয়। হ্যাঁ, বিভিন্ন রকম পদক্ষেপ প্রদর্শন করে, কিন্তু এখানে কিছু বা সিস্টেমটা নাই, এরা চিন্তা ভাবনাই করে না। কৃষক মানুষের জন্য কোনোই চিন্তা ভাবনা করে না, সেহেতু এটা হচ্ছে কথা। আর দিল্লি বা কি বলে কলকাতা, ওখানে গেলে খবরে পায় না, পাত্তাই না পায়। হ্যাঁ, কোন অফিসে কি হয়, কোথায় কি না হয়, এটা তো মানুষ জানে না, সেহেতু এটা একটা বড় বিপদ। আর কলকাতা যেতে তোমার 2 দিন, 1 রাত 1 দিন লাগে। হ্যাঁ, তা ওখানে এটা মুশকিল আর কি। যে কোনো একটা কাজ করতে গেলে কলকাতায় যাইতে হয়। হ্যাঁ, এখানে গরিব লোক অত দূরে যাইতেও পারে না। হ্যাঁ, আর এটা বড় একটা শহর, এটা মুশকিল আছে আর কি। তো সেই জন্য এই 2টা কারণ আছে। তারপর এখানে যদি ইন্ডাস্ট্রি হইতো, মানুষ যদি কর্মসংস্থান পাইতো, তাহলে লোকগুলো অন্য রাজ্যে পাড়ি দিত না। এই দেখুন, এটা একটা বড় সমস্যা। তা গতিকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে ইমিডিয়েট। বেশ, অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। এবং এখনো যে আপনি এই লড়াইটা লড়ে যাচ্ছেন এবং এত কিছুর পরেও যে আপনি কোচবিহারের জন্য কিছু নির্দিষ্ট প্ল্যান নিয়ে আছেন এবং এই প্ল্যানে একেবারে যাকে বলে টিকে আছেন, সেটা দেখে আমার কৌতূহল জাগছে 2024 সালে আর নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে কিনা। অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলায় আসার জন্য। ধন্যবাদ। জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।